নমস্কার দর্শক বন্ধুরা। 2026 সালে রাহু কেতুর গোচর 5 রাশির জীবনে আসবে বড় পরিবর্তন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 2000 সালে রাহু ও কেতুর গোচর 12টি রাশির জীবনে কোনো না কোনো প্রভাব ফেলতে পারে। তবে 5টি রাশির জাতক জাতিকাদের এই সময়ে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাহলে কোন কোন সেই 5টি রাশি আর কি বিশেষ সতর্ক থাকতে হবে চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই আছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি বেশ গুরুত্বপূর্ণ। রাহুর প্রভাবে নিজের সিদ্ধান্ত, চিন্তাভাবনা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া বা পর্যাপ্ত যাচাই না করে অর্থ বিনিয়োগ করা সমস্যার কারণ হতে পারে। দাম্পত্য জীবনে কিংবা ব্যবসায়িক পার্টনারশিপেও ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই এই সময় আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে গুরুত্বপূর্ণ আর্থিক ও সম্পর্কের বিষয়ে ধৈর্য ধরে এগিয়ে চলুন। দ্বিতীয়, সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের জন্য কেতুর প্রভাব আত্মবিশ্বাস ও ব্যক্তিগত জীবনে কিছুটা অস্থির থাকার, কখনো নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হতে পারে, আবার কখনো সামাজিক সম্মান বা কর্মক্ষেত্রে পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তাও বেড়ে যাবে। সহকর্মী বা ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলাই ভালো। স্বাস্থ্যের ক্ষেত্রে অবহেলা করবেন না। বিশেষ করে শরীরের কোনো অস্বাভাবিক সমস্যা দেখা দিলে সব সময় মতো বিশেষজ্ঞের পরামর্শই নেবেন। তারপরে আছে কর্কট রাশি। কর্কট রাশির জাতকদের জন্য আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ। হঠাৎ কোনো খরচ, অপ্রত্যাশিতভাবে অর্থের চাপ অথবা ভুল আর্থিক সিদ্ধান্ত সমস্যা কারণ হতে পারে। কাউকে বড় অঙ্কের টাকা বা ধার দেওয়ার আগে ভালোভাবেই চিন্তা করুন। নতুন বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে সমস্ত তথ্য যাচাই করুন। এছাড়াও ভ্রমণ বা রাস্তায় চলাফেরার সময় প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখুন। তারপরে আছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য কর্মজীবন এবং পারিবারিক বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কাজের চাপ বাড়তে পারে এবং কর্মক্ষেত্রে মানসিক অস্থিরতা বেড়ে যাবে। জমি, বাড়ি, সম্পত্তি শনাক্ত বিষয়ে পরিবারের মধ্যে মতবিরোধ দেখা দেবে। তাই সম্পত্তি শনাক্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে যাচাই করবেন এবং উত্তেজনার বদলে আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান করার চেষ্টা করবেন। পারিবারিক বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের প্রতিও নজর রাখুন। তারপরেই শেষ, মীন রাশি। মীন রাশির জাতকদের জন্য হঠাৎ খরচ এবং কর্মক্ষেত্রের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ হতে হবে। বেশি ব্যয়ের কারণে আর্থিক চাপ বেড়ে যাবে। অর্থক্ষেত্রে প্রতিযোগিতা বা ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হলে সরকারি সংঘাতে না গিয়ে শান্তভাবে পরিস্থিতি সামলান। নিজের ব্যক্তিগত পরিকল্পনা বা গুরুত্বপূর্ণ তথ্য সবার সঙ্গে শেয়ার না করাই ভালো। আইন বা আর্থিক কোনো বিষয় সমস্যা তৈরি হলে নিজের মধ্যে সিদ্ধান্ত না নিয়ে প্রয়োজন অনুযায়ী আইনজীবীর সাথে যোগাযোগ করুন। রাহুর এই প্রভাব কমাতে কি করবেন সেটাও আমি বলে দিচ্ছি। জ্যোতিষশাস্ত্রে রাহু ও কেতুর শান্তির জন্য বিভিন্ন ধর্মীয় প্রতিকার কথা বলা হয়েছে। প্রথম নিয়ম হলো ভগবানকে নিয়মিত শিবের আরাধনা করতে হবে। সকালে পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করে ভক্তি ভরে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। শনিবার হনুমান চালিসা বা ভৈরব চালিসা পাঠ করাও ভালো। এছাড়া নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষকে কালো তিল, কম্বল, ছাতা বা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দান করতে পারেন। তবে মনে রাখবেন, এইগুলো করলে আপনার উপকার হবে।
সালে রাহুকেতুর এই গোচর নিয়ে জ্যোতিষশাস্ত্রে নানা ধরনেরই ব্যাখ্যা রয়েছে। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং সতর্ক থাকুন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন এবং ইতিবাচক মনোভাব এড়িয়ে চলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।